ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 দোহায় এক গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক পিস এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। শনিবার 15 নভেম্বর কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই চুক্তিতে সই করেন। এই চুক্তিটি যদিও চূড়ান্ত শান্তি চুক্তি নয়, তবে ওটি ভবিষ্যতের আলোচনার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করেছে। পূর্ব কঙ্গোয় দীর্ঘদিনের সংঘর্ষে ও মানবিক সংকট অবসানের লক্ষ্যে 8টি প্রোটোকল বা আলোচ্য ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রায় 2 দশক ধরে পূর্ব কঙ্গোয় সংঘর্ষে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নতুন চুক্তি মানবিক সংকট প্রশমনে সহায়তা করতে পারে বলে আশা করছে আন্তর্জাতিক মহল। যদিও এটি একটি বড় অগ্রগতি, তবু অনেক প্রোটোকল এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বাস্তবায়ন নির্ভর করবে উভয় পক্ষের আস্থার উপর, বিদ্রোহী গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কার্যকর ভূমিকা, দীর্ঘমেয়াদের রাজনৈতিক স্থিতিশীলতা। চুক্তির মূল দিকগুলো: যুদ্ধবন্দীদের মুক্তি ও বিনিময় প্রক্রিয়া, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা গঠন, মানবিক সহায়তা বিতরণ, শরণার্থীদের পুনর্বাসন, স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ। এই শান্তি আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র সমর্থন ও কূটনৈতিক তত্ত্বাবধানে যুক্ত ছিল। আন্তর্জাতিক অঙ্গনে এই চুক্তিকে কঙ্গোর পূর্বাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।